হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি ইন্ডিয়ান 2 এই সিনেমাটা নিয়ে। তো এটার ডিরেক্টর এস শঙ্কর। আমার এস শঙ্করের সিনেমা সত্যিই খুব ভালো লাগে। তার অপরিচিত বলো, রোবট বলো, আরও যা যা সিনেমা করেছে আর কি, সবগুলো আমার খুব ভালো লেগেছিল। ইন্ডিয়ানের স্পেশালি যে ফার্স্ট পার্টটা ছিল সেটা তো অসাধারণ একটা সিনেমা। 1996 ইফ আই এম নট রং সেই সময় রিলিজ করেছিল। তো ফাইনালি ইন্ডিয়ান 2 দেখলাম। তো দেখার পর আমি একটা কথাই বলবো যে এটা আমার কোথাও গিয়ে একটা ফোর্সড সিকুয়েল মনে হয়েছে। আমার মনে হয় ইন্ডিয়ান সিনেমাটা যে ফার্স্ট পার্টটা ছিল ওটা মোর দ্যান এনাফ ছিল। এখানে নতুন করে আর দেখানোর কিছু নেই। হ্যাঁ, মানছি চারপাশে যে করাপশন হচ্ছে, এই হচ্ছে, সেটার বিরুদ্ধে আবার ইন্ডিয়ানকে ফিরে আনা হচ্ছে, এই একটা কনসেপ্টে কাজে লাগানো হচ্ছে, কিন্তু আমি স্ক্রিপ্টে ফ্রেশ কিছু পেলাম না। সেই একই জিনিস ঘুরে ফিরে জাস্ট একটু গ্রেটার স্কেলে, বড় স্কেলে দেখানো হলো। ইন্ডিয়ান সিনেমার বাজেট হয়তো 15-20 কোটি টাকা ছিল সে সময় এখন হয়তো এটা 150-200 কোটি টাকা হয়ে গেছে। জাস্ট স্কেলটাকে বড় করা হয়েছে। আদারওয়াইজ এই সিনেমার স্ক্রিপ্টের কথা বলছি, কিন্তু রাইটিংয়ে আমি নতুনত্ব কিচ্ছু পেলাম না। তো গল্পটা অল্প করে বলছি। এখানে দেখানো হচ্ছে যে সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা আছে, তাদের একটা গ্রুপ আছে, তারা ইউটিউবে বিভিন্ন ভিডিও বানায়। কীরকম ভিডিও বানায়? স্পুফ ভিডিও। ধরো চারপাশে যে আম, অসামাজিক কার্যকলাপগুলো চলছে, যে দুর্নীতিগুলো চলছে, সেগুলোকে তারা নিজেদের মতন করে স্পুফ বানিয়ে অ্যানিমেটেড করে ইউটিউবে ছাড়ে, এবং তাদের ইউটিউব চ্যানেল প্রচুর ভিউয়ার্স আছে। তারা ডিরেক্ট আওয়াজ তুলতে পারে না, কিন্তু সেগুলোর মাধ্যমে তারা অডিয়েন্সকে, মানে জনসাধারণকে অ্যাওয়্যার করার চেষ্টা করে, এবং আওয়াজ খুললেও তাদেরকে দমিয়ে দেওয়া হয়। তো আলটিমেটলি এরকম করতে করতে তারা একটা মুভমেন্ট শুরু করে যে সেনাপতি মানে ইন্ডিয়ানকে আরও একবার ফিরিয়ে আনা হোক, কারণ চারপাশে যা দুর্নীতি চলছে, যা যা দেখা যাচ্ছে, তারা পারছে না। এখন ইন্ডিয়ানকে ফিরিয়ে আনতেই হবে, হিন্দুস্তানিকে। তো আলটিমেটলি আমরা দেখতে পারি কমল হাসান, যে কিনা এখন একজন মার্শাল আর্ট মানে টিচার হিসেবে কাজ করছে, সে আরও একবার ফিরে আসে, এবং ফিরে এসে এই যে দুর্নীতি যারা করছে তাদের এগেনস্টে লড়ে। এই হচ্ছে ওভারঅল গল্প। তো এই সিনেমার একদম ক্লাইম্যাক্সে শেষে এসে মানে পরের দিকে যে পোস্ট ক্রেডিট সিনে, সেখানে আমরা দেখতে পারি যে ইন্ডিয়ান 3 আসতে চলেছে। সেখানে ইন্ডিয়ান 3-র কিছু গ্লিমসেসও আমাদেরকে দেখানো হয়। আমার মনে হয় এটা ইচ্ছে করে অ্যাড করা হয়েছে, যাতে ইন্ডিয়ান 2 দেখে কেউ, মানে যারা হতাশ হয়েছে, তারা যেন ওয়েট করে থাকে যে না, ইন্ডিয়ান 3 আসতে চলছে, সেটাতে আরও বেটার কিছু হয়তো, ভালো কিছু হয়তো দেখতে পারবো। সেখানে ইন্ডিয়ান 3-র অনেক গ্লিমস, একটা ট্রেলার টাইপের আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান 3-র। তো এবার চলে আসছে এই সিনেমার ভালো দিক যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে দেখো, কমল হাসানের পারফরমেন্স নিয়ে আমার বলার কিছু নেই। হি ইজ ভেরি ট্যালেন্টেড, এবং এই বয়সে এসে তিনি তার মানে অ্যাক্টিং, ডায়লগ ডেলিভারি, ওগুলো নিয়ে আর কী বলবো, কিন্তু তিনি যে অ্যাকশন করেছেন এখানে, অসাধারণ এক কথায়। এবং প্রত্যেকটা লুকে এত, মানে প্রস্থেটিক মেকআপ ইউজ করে এতগুলো লুক দেওয়া হয়েছে। তার তো অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে। সে ইন্ডিয়ানের সময় সে বাবা ছিল, যে তার নিজের ছেলেকে খুন করে দিয়েছিল আর কি। কারণ ইন্ডিয়ান যারা দেখেছো তারা সকলেই জানো যে আমার কাছে সকলেই সমান, সবাই দুর্নীতি করলে আমার একটাই শাস্তি, ডেথ, মৃত্যু। তো আমার ছেলেও অন্যায় করেছে, আমার ছেলেকেও মৃত্যু, মানে তাকে দেবে আর কি। তো তখনই বয়স্ক ছিল, এখন আরও বয়স্ক হয়েছে, চামড়া টামড়া ঝুলে গেছে, তার মধ্যে সিক্স প্যাক আমাদের দেখানো হচ্ছে। তো প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে, যেগুলো দেখতে বড় স্কেলে সত্যিই খুব ভালো লাগছে। এবং এস শঙ্করের ভিশনটা অন্যরকম। সেখানে আমি যেটা বললাম যে দুর্নীতির এগেনস্টে আগে যেভাবে লড়ছিল ইন্ডিয়ানে, এখানে লড়ছে, কিন্তু এখানে স্কেলটা অনেক বড় হয়েছে, অনেক স্কেল আপ হয়ে গেছে। কিছু কিছু সিন আছে যে ও জানে যে, যেহেতু মার্শাল আর্ট সে শিখেছে, সে জানে যে কোথায় মারলে কী হবে না হবে। কাউকে সে এক ধাক্কায় মেরে অকেজো করে দিতে পারে, প্যারালাইজড করে দিতে পারে, কাউকে মেরে ফেলতে পারে। এই জিনিসগুলো, এই টেকনিকগুলো সে শিখে নিয়েছে। তো পুলিশও তাকে ধরার জন্য করছে, কারণ আলটিমেটলি কিছুটা সময় পর আমরা গো ব্যাক ইন্ডিয়ান, এই একটা মুভমেন্টও দেখতে পাই, যে ইন্ডিয়ানকে তারা, অনেকে জনসাধারণ ভুল বোঝে, এবং আলটিমেটলি তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, সেখানে একটা কী বলবো, একটা টুইস্টের মাধ্যমে যারা দেখেছে সিনেমাটা তারা বুঝতে পারে আই উইল বি ব্যাক, মানে গল্পটাকে শেষ করা হয়নি। মানে পার্ট 2 আর 3 হয়তো সাইমালটেনিয়াসলি শ্যুট করা হয়েছে, সেই কারণে গোটা সিনেমাটা যদি 6-7 ঘন্টায় দাঁড়িয়ে থাকে, এখানে হাফ 3 ঘন্টা আমাদের দেখানো হয়েছে। 3 ঘন্টা সিনেমা কিন্তু এটা, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে কমল হাসানের অ্যাকশন এই বয়সে দাঁড়িয়ে, শঙ্করের যে ভিশন, যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, যে ভিএফএক্সের কাজ দেখানো হয়েছে, সেগুলো মিলে কিন্তু খুব ভালো। সিদ্ধার্থের কথা আলাদা করে মেনশন করতেই হবে। রকুলপ্রীত সিং, তারা প্রত্যেকেই খুব ভালো করেছে। তো এবার চলে এসেছি নেগেটিভ আমার যা যা লেগেছে। সবার ফার্স্টে আমি যেটা বললাম, আমার স্ক্রিপ্টটা একদম পছন্দ হয়নি। মানে ইন্ডিয়ানের কামব্যাকটা আমার পোষায়নি, এক কথায় আমার ভালো লাগেনি।
আরও অন্যরকমভাবে একটা স্কারসিটি যেটা আছে, নিডটা যেটা আছে, সেটা আরও জোরদার হলে আরও মনে হয় ভালো হতো। সেকেন্ড, আমি যেটা বলবো, এত এত ভিলেন নিয়েছে, গুলশান গ্রোভার, জাকির হুসেন থেকে শুরু করে যারা যারা ছিল আর কি। ববি সিমের কথা বলতে ভুলে গেছি, ববি সিমের অভিনয় খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার চলে আসছি, এত এত নেগেটিভ ক্যারেক্টার দেখানো হয়েছে না, মানে একটার পর একটা, এই হচ্ছে একে পানিশমেন্ট দিচ্ছে, এই হচ্ছে একে পানিশমেন্ট দিচ্ছে, এই রিপিটেশন রিপিটেশন রিপিটেশন। আরও কিছু দরকার ছিল। থার্ড, আমার যেটা মনে হয়েছে ইন্ডিয়ানের সাথে আগে ফার্স্ট সিনেমাতে আমি যে কানেক্টটা করতে পেরেছি, এখানে সেই কানেকশনটাই আমার গড়ে ওঠেনি, সে কারণে হয়তো আরও বেশি ফিল করতে পারছিলাম না। সে যে করছে, লড়ছে, এই ব্যাপারটাই আমি ফিল করতে পারছিলাম না। ইন্ডিয়ান সিনেমাতে আমি যেটা ফিল করতে পেরেছিলাম, আমি কানেকশনটাই পেলাম না এবার। তো কী বলবো আর কি, আমার কোথাও গিয়ে ফোর্থ সিকুয়েল মনে হয়েছে, এখন আবার চাই না, পার্ট 3 আসবে 2025 সালে আসবে বলে দিয়েছে। তো দেখা যাক কী হয়। আদারওয়াইজ তোমরা একবার দেখতেই পারো, বড় স্কেলে বানানো সিনেমা, বড় পর্দার সিনেমা, কামাল হাসানের অনেক দিন বাদে একটা এই ধরনের বড় স্কেলের একটা সিনেমা আসছে। কালকিতে তো তাকে সত্যি খুব ভালো লেগেছে। এবং এস শঙ্করের সিনেমা, এস শঙ্করের যারা ফ্যান আছো তারা অবশ্যই বড় পর্দায় একবার সিনেমাটা দেখতে পারো। ভিজুয়ালি ট্রিটমেন্ট তোমাদের ভালো দেবে। ডেফিনেটলি কিছু কিছু দৃশ্য তো দেখতে সত্যি বড় পর্দায় ভালো লাগছিল, কিন্তু আলটিমেটলি স্টোরি ওয়াইজ আমার অত ভালো লাগেনি। আমার বারবার মনে হচ্ছিলো যে না, ইন্ডিয়ান ফার্স্ট পার্টটা ওটা অবধি ঠিক ছিল আর কি, এরপরে আর টানার কোনো দরকার ছিল না। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।